Assalamu alaikum, dear students. Welcome to our another new class. Hope you all are doing well. আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে শেখাবো ন্যারেশনের সেকেন্ড পার্ট। গত ক্লাসে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম ন্যারেশন সম্পর্কে প্রাথমিক কিছু অংশ, মানে কি করে শুরু করতে হয় ন্যারেশনটা সেটা। এখন আমরা বিস্তারিত পর্যায়ে চলে যাব। তো আজকে আমরা দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। তাহলে চলো ক্লাস শুরু করে দিই। গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ন্যারেশন কাকে বলে, কত প্রকার, ন্যারেশনের কয়টি অংশ থাকে, আর টেন্স চেঞ্জ করার জন্য ন্যারেশনের যে আমি তোমাদেরকে একটি ছক দিয়েছিলাম আমার যতটুকু মনে আছে। আজকে আমরা শিখব ন্যারেশনের রিপোর্টেড স্পিচে যদি মোডাল অক্সিলারিজ থাকে তবে ইনডাইরেক্ট ন্যারেশনের রূপান্তরের সময় এদের যে পরিবর্তনটা হয় সেটা সম্পর্কে। দেখো এখানে আমি কয়েকটা মোডাল অক্সিলারি রেখেছি তোমাদের সুবিধার জন্য। আমরা সবাই জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলোকে কি বলা হয়? মোডাল অক্সিলারি ভার্ব। ন্যারেশনে যখন আমরা এই মোডাল অক্সিলারিজগুলোকে খুঁজে পাবো একটা ডাইরেক্ট ন্যারেশনে, তখন এগুলোকে যখন আমরা ইনডাইরেক্ট করতে যাব তখন আমাদেরকে কী করতে হবে? এগুলোর ফর্মের চেঞ্জ আনতে হবে। এই ফর্মগুলোর চেঞ্জ কিন্তু খুব একটা ডিফিকাল্ট না, একদম সোজা। একটু খেয়াল করো, ডাইরেক্ট ন্যারেশনে যদি শ্যাল থাকে, অবভিয়াসলি শ্যাল একটি মোডাল অক্সিলারি। সো যদি আমরা শ্যাল পাই ডাইরেক্ট ন্যারেশনে, তাহলে ইনডাইরেক্টে গিয়ে আমরা কি করব? এটাকে শুড বানায় ফেলবো। শ্যাল থাকলে কি বানায় ফেলবো? শুড। উইল থাকলে আমরা কি করব? এটাকে উড বানায় ফেলবো। উইল থাকলে ইনডাইরেক্টে গিয়ে কি হবে? উড। শ্যাল, শুড, উইল, উড। এবার ডাইরেক্ট ন্যারেশনে তুমি যদি কখনো খুঁজে পাও যে ক্যান আছে, তখন ক্যান থাকলে যখন এটাকে তুমি ইনডাইরেক্টে রূপান্তর করতে যাবে তখন ক্যানের পরিবর্তে তুমি ইউজ করবে কুড। তাহলে আমাদের তিনটা চলে গেল, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড। এরপরে দেখো মে। মেও একটা মোডাল অক্সিলারিজ। যখন আমরা ডাইরেক্ট ন্যারেশনে এই মেকে খুঁজে পাবো যে কোথাও এই মোডাল অক্সিলারি ভার্বটা আছে মে, তখন আমরা এটিকে না বসিয়ে এটার রূপান্তর করে বসাবো মাইট। মেয়ের পরিবর্তে আমরা কি ইউজ করব? মাইট। নেক্সট দেখো আছে ক্যান বি, মে বি, শ্যাল বি, উইল বি। এতক্ষণ আমরা কিন্তু ক্যানের রূপান্তর শিখলাম, মেয়ের রূপান্তর শিখলাম, উইলের রূপান্তর শিখলাম, শ্যালের রূপান্তর শিখলাম। এগুলোর সাথে আবার এক্সট্রা এখানে বি ভার্ব যুক্ত করে দেওয়া আছে। তখন আমরা এটাকে কিভাবে করব? একদম ইজি, কিছুই না। বি ভার্বটা বি ভার্বের জায়গায় থাকবে, বাট তুমি কি করবে? ক্যানের পরিবর্তে কুড বসিয়ে দিবে, মেয়ের পরিবর্তে মাইট বসিয়ে দিবে, শ্যালের পরিবর্তে শুড, উইলের পরিবর্তে উড, আর বি ভার্ব যা আছে হুবহু তাই হবে। আমি আবার রিপিট করছি, দেখো ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, শ্যাল বি, শুড বি, উইল বি, উড বি। তাহলে আমরা ডাইরেক্টে যদি এই ফর্ম মোডাল অক্সিলারি ভার্বের এই ফর্মগুলোকে পাই, তাহলে ইনডাইরেক্টে গিয়ে আমরা অবভিয়াসলি ওই ফর্মটাকে ইউজ করব। যেমন ক্যান বির পরিবর্তে কুড বি, মে বির পরিবর্তে মাইট বি, শ্যাল বির পরিবর্তে কি? শুড বি, উইল বির পরিবর্তে উড বি। নেক্সটে দেখো নিড। আমরা অনেকেই জানি না নিডও কিন্তু একটি মোডাল অক্সিলারি ভার্ব। নিড মেইন ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়, প্লাস হচ্ছে মোডাল অক্সিলারিজ ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। অনেকে তোমরা জানো নিড যে শুধুমাত্র একটা শব্দ, না, নিড কিন্তু একটা মোডাল অক্সিলারি ভার্ব। যারা জানো না আজকে তারা শিখতে পারলে নিডও কি একটা মোডাল অক্সিলারি ভার্ব। সো ডাইরেক্ট ন্যারেশনে যদি আমি খুঁজে পাই যে সেখানে নিড আছে, তাহলে ইনডাইরেক্টে গিয়ে আমি কি করব? এটাকে নিডেড বানাই দিব। ইনডাইরেক্টে গিয়ে কি হবে? এটার ফর্ম চেঞ্জ হয়ে নিডেড। নেক্সটে আছে দেখো ডেয়ার। ডেয়ার শব্দটা অনেকে জানো না যে এটাও একটা ভার্ব এবং মোডাল অক্সিলারি ভার্ব। এই ডেয়ারটা যখন আমি ডাইরেক্ট ন্যারেশনে খুঁজে পাবো, তখন আমি এটাকে ইনডাইরেক্টে রূপান্তর করতে যাব, তখন আমাকে কি করতে হবে? ডেয়ারের পরিবর্তে আমি ইউজ করব ডেয়ার্ড। ডেয়ারের পরিবর্তে কি ইউজ করব? ডেয়ার্ড। লাস্ট ওয়ান, মাস্ট। মাস্টও হচ্ছে একটি মোডাল অক্সিলারি ভার্ব।
যখন এই মাস্টের ব্যবহার দেখবে তুমি যে কোনো ডাইরেক্ট ন্যারেশনে, তখন তুমি কি করবে, যখন ইনডাইরেক্ট করতে যাবে অবশ্যই মাস্টের পরিবর্তে হ্যাড টু অবলিক দিয়ে, দেখো আমি আবার মাস্টও লিখেছি, মাস্টের পরিবর্তে হ্যাড টু বা মাস্ট ব্যবহার করতে হবে। এখানে একটু কথা আছে, কখন মাস্ট ইউজ করবে এবং কখন হ্যাড টু ইউজ করবে। যখন কোনো সেন্টেন্স দ্বারা কোনো বাধ্যকতা বোঝায়, মানে যে কাজটা আমাদেরকে করতেই হবে, না করলে সামহাউ গুনাহ হবে বা সামথিং লাইক দ্যাট, তখন কি করবে, মাস্টের পরিবর্তে আর কোনো কিছু ব্যবহার না করে তুমি মাস্টই ব্যবহার করবে। যে কাজগুলো আমাকে করতেই হবে, যেমন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, তো নামাজ কি একটা বাধ্যবাধকতা, একটা রুলস, এই কাজটা করতে গিয়ে আমাদেরকে করতেই হবে, এটা না করলে হবে না। তো এই জন্য যখন এই টাইপসের সেন্টেন্স পাবে, সেখানে যদি মাস্ট থাকে তুমি মাস্টের পরিবর্তে হ্যাড টু ইউজ করতে পারবে না, তুমি সেখানে ইউজ করবে মাস্ট। কিন্তু কোনো সেন্টেন্স দ্বারা যদি বাধ্যকতা না বোঝায়, তখন কি করবে, তখন তুমি মাস্টের পরিবর্তে নিয়ে আসবে হ্যাড টু। আই থিঙ্ক ক্লিয়ার। জাস্ট তোমরা এই ছকটা দেখবে, খাতায় এটাকে তুলবে, খুব সুন্দর করে আমি বুঝাই দিয়েছি। এবং এই যে মাস্টের ব্যবহার কোথায় ইউজ করবে হ্যাড টু, কোথায় মাস্ট ইউজ করবে, সেটাও আমি এখানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা যদি একটু ট্রাই করো, আমার কথাগুলো শোনো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। এই গেল আমাদের মোডাল অক্সিলারির পরিবর্তন। এখন আমি তোমাদেরকে শেখাবো ন্যারেশনের যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, পার্সন। আমি বারবারই বলেছি ন্যারেশন চেঞ্জ করতে গেলে দুইটা জিনিসের উপর আমাদেরকে ফোকাস করতে হবে, একটা হচ্ছে টেন্সের পরিবর্তন আর একটা হচ্ছে পার্সনের পরিবর্তন। সো যখন আমরা পার্সন পরিবর্তনের নিয়ম শিখবো, 1 নম্বরে দেখো আমি যে রুলসটা লিখেছি, রিপোর্টেড স্পিচের অন্তর্গত ফার্স্ট পার্সন সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। খেয়াল করো, রিপোর্টেড স্পিচ কোনটা, ওই যে ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে, এই যে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টিং ভার্ব কোনটা, এই যে এইটা ইনভার্টেড কমার বাহিরের অংশটুকুকেই আমরা কি বলি, রিপোর্টিং ভার্ব, যেখানে অবভিয়াসলি একটা ভার্ব থাকে সাবজেক্টের পর। তো আমি এখানে কি বলেছি দেখো, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন, ও পার্সন সম্পর্কে আগে তোমাদেরকে একটু ধারণা দিয়ে নেই। পার্সন মানে কি, ব্যক্তি। পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন, আমি তুমি বাদে দুনিয়াতে আর যত কিছু আছে সবই কি থার্ড পার্সন। এটা হচ্ছে প্রাথমিক ধারণা, তোমরা যদি একটু বই খুলো ওখানে আরও একটু ডিটেলস পাবে। তাহলে আমি কি বলেছি, রিপোর্টেড স্পিচের যে ফার্স্ট পার্সন থাকবে, দেখো আমি কি বলেছি, ফার্স্ট পার্সন, আমি কি ফার্স্ট পার্সন। যদি এরকম ফার্স্ট পার্সন পাও রিপোর্টেড স্পিচের ভিতরে, তখন এটাকে চেঞ্জ করতে হলে তোমাকে অবভিয়াসলি কোথায় চলে যেতে হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। এটাকে চেঞ্জ করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। এখানে দেখো রিপোর্টেড স্পিচে আমি আই খুঁজে পেয়েছিলাম, আই হচ্ছে ফার্স্ট পার্সন। যখন আমরা এটাকে চেঞ্জ করব, এটা কোথায় চলে যাবে, কার কাছে, এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এখানে কি, হি। তাহলে এই সেন্টেন্সটাকে যখন আমরা ইনডাইরেক্ট করতে যাব, দেখো আমরা কীভাবে করেছি, হি বসালাম, সেড টু মি, হি সেড টু মি দ্যাট, এই যে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হলো, দ্যাট হলো। এবার দেখো আই, এখানে ছিল আই, রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা কি ছিল, আই। এটাকে আমি চেঞ্জ করব কোন সাবজেক্টের কাছে নিয়ে, অবশ্যই রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে নিয়ে। তাহলে আইটা যখন হিয়ের কাছে চলে আসে, এটার নাম্বার অনুযায়ী তখন চেঞ্জ হয়ে যায় কি, আইটা হিয়ের কাছে এসে অবভিয়াসলি এখানে কি হয়ে যাবে, হি হয়ে যাবে। তাহলে দেখো রিপোর্টেড স্পিচের এই যে তোমার ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে গিয়ে কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, এটার ফর্মটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আইটা যখন হিয়ের কাছে চলে আসে, এখানে হয়ে গেছে হি, নাম্বার অনুযায়ী, টেন্স এবং নাম্বার অনুযায়ী আমরা এটা চেঞ্জ করেছি। তাহলে কি লিখেছি, হি সেড টু মি দ্যাট, এই যে কমা ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমি কিন্তু দ্যাট বসাইছি। ন্যারেশনের এই জিনিসটা খেয়াল রাখবা, কমা ইনভার্টেড কমা উঠাই দিয়ে এখানে আমরা কি বসিয়েছি, দ্যাট। তারপরে দেখো আইটা যখন এটার কাছে চলে আসছে, এটাকে মডিফাই করে যখন আমি হি বসিয়েছি, তাই না, এই গেল আমাদের সাবজেক্ট পার্ট। এবার দেখো টেন্সের চেঞ্জ, হি হ্যাভ ডান ছিল, এটাকে আমি কি করে দিয়েছি, হ্যাড ডান। তারপরে মাই, এই মাইটাও তখন কি হবে, রিপোর্টিং ভার্বের এই যে সাবজেক্টের কাছে চলে যাবে। এটা অবজেক্টিভ ফর্ম, মাই কি ফর্ম, অবভিয়াসলি একটি অবজেক্টিভ ফর্ম। এটা যখন সাবজেক্টিভ ফর্মের কাছে যাবে, এই সাবজেক্টেরই তোমাকে অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম কোনটা, হিজ, হি এর অবজেক্টিভ ফর্ম হিজ। তাহলে মাইটা যখন এই সাবজেক্টের কাছে আসবে, তখন এটা অবভিয়াসলি এইটার
মাই যেহেতু অবজেক্টিভ ফর্মে আছে, আমরা কি করব, এটাকেও অবজেক্টিভ ফর্মে রূপান্তর করব। তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম কি হয়, হিজ। তারপরে লাস্টে ছিল ডিউটি, আমরা ডিউটি ইউজ করেছি। আবার খেয়াল করো, আমি আবার বলছি তোমাদের সুবিধাতে, হি সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। সে বলল সে তার কাজটি করে ফেলেছে। যখন এটাকে আমরা ইনডাইরেক্ট করব তখন আমরা কিভাবে করব, হি সেড টু মি দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি। কিছুই না, ফার্স্টে আমরা রিপোর্টিং ভার্ব যা ছিল তাই বসিয়েছি, খালি এখান থেকে পরিবর্তন শুরু হয়েছে। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসিয়েছি। ফার্স্ট পার্সন যেহেতু ফার্স্ট পার্সন চলে আসছে আমাদের এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে, সাবজেক্টের সাথে এসে সে নাম্বার অনুযায়ী তার ফর্মটাকে চেঞ্জ করেছে। আই হয়ে গেছে হি, কারণ আই চলে আসছে হি এর কাছে। তখন আমরা হি বসাই দিলাম, আমরা টেন্স চেঞ্জ করলাম, হ্যাভ ডান ছিল হ্যাড ডান। তারপরে মাই ছিল অবজেক্টিভ ফর্ম, মাইটাকেও আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে এসে এটাকে আমরা অবজেক্টিভ ফর্মে রূপান্তর করেছি। তারপরে লাস্টে ছিল ডিউটি, আমরা ডিউটি বসিয়ে দিয়েছি। সেকেন্ড রুলস দেখো, রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন অর্থাৎ ইউ, আমি প্রথমেই বলে নিয়েছি ইউ হচ্ছে কি সেকেন্ড পার্সন। তাহলে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন অর্থাৎ ইউ সর্বদা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী ব্যবহৃত হয়। ফার্স্টেরটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়েছিল। এবার একটু খেয়াল করো, যখনই তুমি কোনো ডাইরেক্ট ন্যারেশনে দেখবে ইউ থাকবে, মানে সেকেন্ড পার্সন থাকবে, তখন আর সেটা সাবজেক্ট হিসেবে চেঞ্জ হবে না, সেটা কি হিসেবে চেঞ্জ হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসেবে। রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন অর্থাৎ ইউ সর্বদা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী ব্যবহৃত হয়। যেমন একটা এক্সাম্পল দেখো ডাইরেক্টে, দে সেড টু মি ইউ ডিড দি ওয়ার্ক, তারা আমাকে বলেছিল তুমি কাজটি করেছো। যখন আমরা এটাকে ইনডাইরেক্টে রূপান্তর করতে যাব, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দে ছিল, আমি দে বসাইছি, দেখো সেড টু ছিল সেড টু বসাইছি, মি বসাইলাম, কোনো চেঞ্জ করলাম না এখানে। এরপরে এসে কমা ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমি কি বসাইছি, দ্যাট ইউ। এই যে এবার ইউটা এখন কার কাছে যাবে, হি এর কাছে যাবে, দে এর কাছে যাবে না। যখনই দেখবা সেকেন্ড পার্সন থাকবে তখন ইউটা চলে যাবে তোমার রিপোর্টিং ভার্বের অবজেক্টের কাছে। কোথায় চলে যাবে, রিপোর্টিং ভার্বের অবজেক্টের কাছে। তাহলে ইউটা যখন অবজেক্টের কাছে চলে গেছে মি, এখন মি তো অবজেক্টিভ ফর্ম, কিন্তু আমরা যখন ইনডাইরেক্ট করতে যাব তখন আমরা কি অবজেক্টিভ ফর্মটা বসাতে পারবো না। তখন আমরা কি করবো, ফার্স্টে কখনোই অবজেক্টিভ ফর্ম বসে না, ফার্স্টে অবশ্যই বসাতে হবে তোমাকে সাবজেক্টিভ ফর্ম। তাহলে ইউটা যখন মি এর কাছে চলে যায় তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কোনটা, আই, কারণ আমরা এই রূপান্তরটা শিখেছি আই মি মাইন। আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, মাইন হচ্ছে পসেসিভ ফর্ম। তো দেখো ইউটা যখন মি এর কাছে চলে যাবে অবশ্যই, এই যে যেহেতু এটা সেকেন্ড পার্সন ছিল এই জন্য আমরা এটাকে আর এখানে নিয়ে আসি নাই, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে না এনে আমরা ইউটাকে কী করেছি, রিপোর্টিং ভার্বের অবজেক্টের কাছে এনেছি। তখন এটাকে চেঞ্জ করে আমরা এখানে বসাই দিব আই, মি এর সাবজেক্টিভ ফর্ম কি, আই। ডিড দি ওয়ার্ক, এই দেখো আমি টেন্সের আবার পরিবর্তন করেছি, ডিড ছিল সেটাকে হ্যাড ডান, ঠিক আছে। পাস্ট ইনডিফিনিট থাকলে অবশ্যই পাস্ট পারফেক্টে রূপান্তর করতে হবে। তাহলে ইউ ডিড দি ওয়ার্ক, এটার কি হবে, আই হ্যাড ডান দি ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। টেন্সের পরিবর্তন করেছি আর পার্সনের পরিবর্তন করেছি। তাহলে আজকে আমরা আমাদের আজকের ক্লাসটাতে মানে ন্যারেশনের সেকেন্ড পার্ট যে ক্লাসটা নিলাম, এই ক্লাসটাতে আমরা শিখলাম কি করে আমরা ডাইরেক্ট ন্যারেশনে যদি মোডাল অক্সিলারি ভার্বগুলো থাকে এগুলোকে যখন চেঞ্জ করব তখন আমরা কিভাবে করব, এবং সাথে সাথে আমরা আরেকটা জিনিস শিখে নিলাম কি করে আমরা ন্যারেশনে পার্সনের পরিবর্তন করতে পারি। আমি আজকে তোমাদের দুটি রুলস শিখেছি, পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে আরও বিস্তারিত শেখাবো, আরও রুলস দিব। এতটুকু আপাতত তোমরা বাসায় প্র্যাকটিস করবে, আশা করি ন্যারেশন সম্পর্কে তোমাদের যে ভীতি সেটা আর থাকবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।